আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকা। আজকে আমরা আলোচনা করব কেস টেকিং করার ক্ষেত্রে রোগীর বিষয়ে দুটি ধাপ অনুসরণ করতে হয়। একটি ধাপ হলো সরাসরি আসা রোগী, দ্বিতীয় ধাপ হলো যারা কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে এসেছে, এবং তৃতীয়ত হলো যারা হোমিওপ্যাথি ব্যতিরিকে অন্য কোনো চিকিৎসা পেশা থেকে এসেছে। তো আজকে আমরা আলোচনা করব যারা হোমিওপ্যাথিক রোগী সরাসরি একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এসেছেন, এই সংক্রান্ত বিষয়ে ডাক্তার স্যামুয়েল হানিম্যান কি পরামর্শ দিয়েছেন এবং কোন সূত্র কি আলোচনা করেছে সে সংক্রান্ত বিষয়। আমরা সরাসরি রোগীর ক্ষেত্রে হানিম্যান 83 নম্বর সূত্র থেকে 104 পর্যন্ত অর্গান অফ মেডিসিনের বিভিন্ন বিষয়ে অর্থাৎ রোগীলিপি প্রণয়নের গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় আলোচনা লিপিবদ্ধ করেছেন। তো আমরা প্রথমেই 83 নম্বর অ্যাফোরিজম সম্পর্কে জানব। 83 নম্বর অ্যাফোরিজমে হানিম্যান বলেছেন যে প্রত্যেক রোগীলিপি বা রোগচিত্র প্রণয়নে চিকিৎসককে নিরপেক্ষ, কুসংস্কারমুক্ত মন, নির্ভেজাল উপলব্ধি নিয়ে পর্যবেক্ষণ ও সততার সাথে প্রকৃত রোগী চিত্র অঙ্কন করতে হবে। নিরপেক্ষ, কুসংস্কার, মন, নির্ভেজাল উপলব্ধি, পর্যবেক্ষণ, সততার সাথে, এই কয়েকটা বিষয় এই 83 নম্বর সূত্রে নিয়ে এসেছেন। এখন আমরা এই 83 নম্বর সূত্রটি আলোচনা করব কি নিরপেক্ষ বা নিরপেক্ষ শব্দের অর্থ আমরা বুঝি, এর সাথে আমরা আলোচনা করব কুসংস্কার মুক্ত মন অর্থাৎ প্রিজুডিস বা প্রেজুডিস বা পক্ষপাত ধারণা বা পূর্ব কোনো চিন্তা, আলোক ইত্যাদি সম্পর্কে যে বিষয়টি আমাদের হয়ে থাকে। প্রেজুডিস বলতে চিকিৎসকের মনের সেই অবচেতন বা সচেতন ধারণাকে বোঝায় যা রোগী কথা শোনার আগেই তার সম্পর্কে একটি স্থির সিদ্ধান্ত তৈরি করে ফেলে। এই ধারণা থেকে মুক্ত হওয়াই হলো প্রেজুডিস বা কুসংস্কার মুক্ত মন। অর্থাৎ রোগী, ধরুন একজন রোগী এসেছে আপনার কাছে, আসার পরে বলল যে সে মিষ্টি পছন্দ করে। তো এখন আপনি ধরে নিলেন যে এই রোগীটা লাইকোপোডিয়ামের রোগী। এছাড়াও কিন্তু মিষ্টি পছন্দে আরো অনেক মেডিসিন রয়েছে। তো এবার আসেন, ধরুন একটি রোগী আঁচিলে ভালো হয়েছে থুজা প্রয়োগ করার পরে। এখন আঁচিল দেখে রোগীর অন্য কথা না শুনে আপনি থুজা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এটা হলো পূর্ব অভিজ্ঞতা। তো যাই হোক, আমরা যখন রোগীর কথা নিরপেক্ষভাবে না শুনি, অর্থাৎ নিজেদের চিন্তা, অভিজ্ঞতা, দক্ষতাকে রোগীর সাথে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই অবস্থাকে বলা হয় প্রেজুডিস বা কুসংস্কার। তো সুতরাং একজন চিকিৎসককে রোগীলিপি করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো কুসংস্কার মুক্ত মন নিয়ে রোগীর রোগীলিপি লিখে নিতে হবে বা রোগীলিপি লেখা শুরু করতে হবে। এবং এক্ষেত্রে কখনোই নিজের তত্ত্বকে চাপিয়ে দেওয়া যাবে না, রোগীর বক্তব্যে বাধা দেওয়া যাবে না। পূর্ব অভিজ্ঞতার প্রভাবে রোগীকে সেদিকে প্রভাবিত না করা এবং বইয়ের লক্ষণে মিলিয়ে রোগীর কথা না শুনে নিজের মতো করে ওষুধ দেওয়া যাবে না। এই হলো মূলত আমাদের 83 নম্বর সূত্র, যেখানে মূল কথা হলো যে আনপ্রিজুডিস অবজারভার অর্থাৎ যিনি কুসংস্কার মুক্ত অবস্থায় রোগীর লক্ষণগুলোকে অবজার্ভ করবে এবং লিপিবদ্ধ করবে।